নমস্কার, আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমড়ার আচারের রেসিপি। তার জন্য এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি গোটা সর্ষে। সর্ষে খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই জন্য প্রথমে 3টেকে ভেজে নেওয়ার পরে আমি সর্ষেটা দিয়ে সেটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি। এগুলো ঠান্ডা হলে এবার আমি এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেব। এই মশলাটা পুরোপুরি গুঁড়ো করাবার দরকার নেই, আধ ভাঙা হলেই চলবে। ভাজা মশলা তৈরি হয়ে গেছে। এবারে কড়াইয়ে সামান্য তেল গরম করে তার মধ্যে ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে কেটে রাখা আমড়াগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আমড়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম পরিমাণে চিনিটা এখানে দিয়ে নেবে। চিনির পরিবর্তে তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো আমড়া থেকে কতটা জল বেরিয়েছে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও দেখে নেব। এবার দেখো প্রায় হয়ে এসেছে আচারটা। এবারে লাস্টে ওই ভাজা মশলাটা ছড়িয়ে আমি নামিয়ে নেব। তোমাদেরকে তো বলাই হলো না, এই আচারের রেসিপিটা কিন্তু আমার মা করেছে, আমি শুধু ভিডিওটা করে দিয়েছি। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকম আমড়ার আচার এই ভাজা মশলা দিয়ে কখনো ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই ভাজা মশলার জন্যই আচারের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।